শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, ঠাকুর নরদেহে কুরুক্ষেত্র যুদ্ধে যেমন অর্জুন নরদেহে বিশ্বরূপ দর্শন করেছিলেন জগৎপতি ভগবান কৃষ্ণের মধ্যে, গোটা বিশ্ব দেখতে পেয়েছিলেন, ঠিক সেই মতো এই নররূপী অবতার বরিষ্ঠ বাবা রামকৃষ্ণের মধ্যেও ছিল বিশ্বরূপ। সেই রূপ তিনি প্রকাশ করে দেখাননি সেই মহাভারতের যুগের মধ্যে, কিন্তু তার চেয়েও প্রকট কথাবার্তা বলে প্রমাণ করে গেছেন যে এই শরীরেই বিশ্ব আছে। তার প্রিয় শিষ্য নরেন বলেছিল যে ধর্ম মেরে মানুষ বাঁচানোর কোনো দোষ নেই, মানুষ মেরে ধর্ম বাঁচানোর দরকার নেই। এই যে মানুষের মধ্যে ভগবান আছে সেটা তিনি কার কাছ থেকে পেয়েছিলেন? না, তার সেই গুরুদেব অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ দেবের কাছ থেকে পেয়েছিলেন। তিনি তার প্রিয় শিষ্য অবেদানন্দকে বলেছিল, ওরে কিছু না মনে পড়লে এইটাকে, এই অবয়ব, ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন, এই অবয়বটাকে ধ্যান করবি, এখানেই শিব কালী সমস্ত দেবতা তুই পাবি। তাই বলেছিলেন যোগেন মহারাজকে যে তুই এই দেহ ধ্যান করলেই সমস্ত কিছু পাবি। তার ভাইঝি লক্ষ্মীপ্রিয়াকে বলেছিল, ওগো তোর যদি কিছুই না মনে পড়ে তো এই দেহটাকে মনে করে ধ্যান করবি, তাহলেই তোর সব পাওয়া হবে। মাকে তো একটা ফটো দিয়ে বলেছিল এটা অচিরেই ঘরে ঘরে পুজো পাবে, সেটা ছেড়েই দিলাম, কিন্তু এই কথাগুলো নিজের মুখে বলেছেন। এই বিস্ময়কর ঘটনা, এই বিশ্বরূপ তার মধ্যে ছিল। স্বামীজি অনেক পরে সেটা পেয়েছিলেন, তাই বলেছিলেন মানুষ মেরে ধর্ম বাঁচিয়ে লাভ নেই, ধর্ম মেরে মানুষ বাঁচে না, কারণ সে অবতার বরিষ্ঠ মানুষ রূপে এসেছিলেন, তার মধ্যে সেই বিশ্বরূপ তিনি দেখেছিলেন। আবার শিমকে বলেছিল যে সচ্চিদানন্দ ভিতর বাইরে, এইটাকে দেখলেই, এইটাকে চিন্তা করলেই পাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ।